আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ অ্যান্ড হিডেন টিপস নিয়ে। যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। অনেক সময় অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আর সেটা আমরা সিন করার পর মনে হয় যে এটার অ্যান্সার দিতে অনেক সময় লেগে যাবে, পরবর্তীতে অ্যান্সার দেব। আর অপর পাশে যে ব্যক্তি আপনাকে মেসেজ করলো সে কিন্তু মাইন্ড করতে পারে যে আপনি তার মেসেজটা সিন করেছেন বাট অ্যান্সার দেননি। এই যন্ত্রণা থেকে আপনি খুব সহজেই বাঁচতে পারেন। এর জন্য আপনারা প্রথমে হোয়াটসঅ্যাপে চলে আসবেন। চলে আসার পর এইখান থেকে আপনারা 3 ডট লাইন পেয়ে যাবেন। আপনারা এইখান থেকে 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর আপনারা এইখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। তো এইখান থেকে সেটিংসে ক্লিক করার পর আপনারা এইখান থেকে অ্যাকাউন্টস নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা এইখান থেকে অ্যাকাউন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে আপনারা একটি অপশন পেয়ে যাবেন প্রাইভেসি নামে। তো এইখান থেকে আপনারা প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে আপনাদের লাস্ট সিন নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা এইখান থেকে লাস্ট সিনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে আপনারা এভরিওয়ান করা আছে, এখান থেকে নোবডি করে দিবেন। নোবডি করে দিলেই আর কেউ বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা সিন করেছেন কিনা। অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপে অডিও ভিডিও বা অন্য কোনো ফাইল আসে, আর সেগুলোকে আমরা যদি অটোমেটিক ডাউনলোড করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে। হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনারা এইখান থেকে 3 ডট লাইন পেয়ে যাবেন উপরের দিকে। আপনারা এইখান থেকে 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এইখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা এইখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা নামে একটি অপশন পাবেন। এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো স্টোরেজ অ্যান্ড ডাটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে হোয়েন ইউজিং মোবাইল ডাটা এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আপনারা যদি চান যে আপনাদের ডাটা দিয়ে এগুলো ডাউনলোড হোক, তো আমি এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও দিয়ে দিচ্ছি। দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করলেই আমার ডাটা অন থাকলে এগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আমার গ্যালারিতে। এখন কেউ যদি চান যে ওয়াইফাই দিয়ে ডাউনলোড করবেন তাহলে আপনারা এখান থেকে হোয়েন কানেক্ট ওয়াইফাই এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে যেগুলাকে ডাউনলোড করতে চাচ্ছেন ওইগুলাতে টিকমার্ক করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করলেই এখন থেকে ওয়াইফাই কানেক্ট থাকলে আপনারা এগুলা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপে অনেক বেশি মূল্যবান চ্যাটিং থাকতে পারে বা ছবি থাকতে পারে। সো এই হোয়াটসঅ্যাপ যদি কখনো হ্যাক হয় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদেরকে। তো এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে। তো 2 স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য আপনারা প্রথমে হোয়াটসঅ্যাপে চলে আসবেন। চলে আসার পর এইখান থেকে আপনারা 3 ডট পাবেন উপরের দিকে। এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা এইখান থেকে অ্যাকাউন্টসে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টসে ক্লিক করার পর এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন এনেবল নামে। এখান থেকে আপনারা এনেবল অপশনে ক্লিক করে দিবেন। তো এইখান থেকে এনেবল অপশনে ক্লিক করার পর আপনারা এইখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এইখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটাকে আবার এখান থেকে আপনারা রিটাইপ করবেন। তো এইখান থেকে আপনারা পাসওয়ার্ডটাকে আবার রিটাইপ করবেন। রিটাইপ করার পর এইখান থেকে আপনারা একটি জিমেলের ইউজার নেম দিয়ে দিবেন। তো এইখান থেকে আমি একটি জিমেলের ইউজার নেম দিয়ে দিচ্ছি। দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর আপনারা এইখান থেকে আবারও এই জিমেলের ইউজার নেমটাকে রিটাইপ করবেন। রিটাইপ করার পর এইখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর আপনাদের এখান থেকে ডান অপশনে ক্লিক করতে হবে। নিচের দিকে দেখেন ডান অপশন রয়েছে, আপনারা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করার পর আপনাদের হোয়াটসঅ্যাপে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের এবারে যে টিপসটি দেখাবো সেটি কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো আপনি চাইলে আপনার নিজের ফটো দিয়ে যে কোনো স্টিকার তৈরি করতে পারেন। স্টিকার তৈরি করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে সার্চ বক্সে আপনারা লিখবেন স্টিকার মেকার। তো স্টিকার মেকার লিখে আপনারা এখান থেকে সার্চ করে দিবেন। তো সার্চ করা দেওয়ার সাথে সাথে আপনারা এখান থেকে
এই অ্যাপসটি পেয়ে যাবেন। আপনারা এটাকে আগে ইনস্টল করে নেবেন, আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি। তো এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন, ক্রিয়েট এ নিউ স্টিকার প্যাক নামে। এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা স্টিকার নেম দিয়ে দিবেন এবং আপনারা এখান থেকে নিচে স্টিকার অথর দিয়ে দিবেন। তো এইখান থেকে আমি স্টিকার নেম দেওয়ার পর স্টিকার অথর দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো আমি এইখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা এইখান থেকে একটি অপশন পেয়ে যাবেন, আপনারা জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদেরকে এইখান থেকে কম হলেও 3টা স্টিকার বানাতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। তো আমি এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করার পর এইখান থেকে টেক ফটোতে ক্লিক করেও আপনারা নিতে পারেন। তো আমি এখান থেকে গ্যালারি থেকে নিব, এর জন্য ওপেন গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা যদি গ্যালারি থেকে নেন তাহলে ওপেন গ্যালারিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন। তো এইখান থেকে অ্যালাউতে ক্লিক করার পর আপনারা এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের যে ফটোটা আপনারা বসাবেন ওই ফটোটাকে এখানে নিয়ে আসবেন, নিয়ে এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন, আপনারা এখান থেকে স্মার্ট সিলেক্ট নামে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফটোটা এখান থেকে স্টিকার আকারে চলে আসবে। তো এইখান থেকে আপনারা একটি অপশন পেয়ে যাবেন সেভ স্টিকার নামে, আপনারা জাস্ট এইখান থেকে সেভ স্টিকার এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে বাকি আরও 2টা স্টিকার এরকমভাবে সেভ করে নেবেন। তো এইখান থেকে আপনারা 3টা করার পর এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন অ্যাড টু হোয়াটসঅ্যাপ। এইখান থেকে আপনারা অ্যাড টু হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাড চলে আসতে পারে, আপনারা জাস্ট অ্যাডটাকে দেখে নেবেন। দেখা হয়ে গেলে আপনারা এইখান থেকে অ্যাডটা কেটে দিবেন। কাটার পর আপনারা এইখান থেকে আরও একটি অপশন দেখতে পাবেন অ্যাড নামে, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এই স্টিকারগুলো কিন্তু এখন হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে গেছে। তো এইখান থেকে আমি চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে। তো আপনারা এইখান থেকে হোয়াটসঅ্যাপে চলে আসবেন। চলে আসার পর আপনারা যার সাথে চ্যাট করতে চাচ্ছেন তার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে আসার পর এইখান থেকে ইমোজিতে চলে যাবেন। ইমোজিতে চলে যাওয়ার পর এইখান থেকে স্টিকার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনারা যে স্টিকারগুলো তৈরি করেছেন সেই স্টিকারগুলো এইখান থেকে। তো এইখান থেকে যদি আমি কোনোটা পাঠাই তাহলে দেখেন সাথে সাথে তার কাছে স্টিকারগুলো চলে যাবে। তো এরকমভাবে আপনারা স্টিকার তৈরি করে অনেকের সাথেই মজা করতে পারেন। সো বন্ধুরা, হোয়াটসঅ্যাপের এই টিপসগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।